হাই ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবারের বিকেলবেলা আমরা সব পরিবারে বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি তোমরা আছো তো সাথে? চলো তোমাদের সাথে নিয়েই যাই এক ঐতিহাসিক জায়গায়। আর কিছু বলার চেষ্টা করব যা কিনা অনেকের অজানা। আমি আমার মতন করে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তোমরা মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। কথা বলতে বলতে পৌঁছে গেলাম সেই পৌরাণিক জায়গায় বা ঐতিহাসিক জায়গায়, বা বলতে পারো এক পুণ্যক্ষেত্র। বন্ধুরা, চলে এসেছি ডালা নিতে চলে এসেছি। এখানে যখন তোমরা ডালা নেবে, কত টাকার ডালা নিলে আর কত টাকা পান্ডাল লাগবে, শুরুতেই যদি সবটা তোমরা বলে দাও তাহলে পরে কিন্তু কোনো সমস্যা হবে না। মানে আমি বলতে চাইছি কি, কিনলে আর কত টাকা তোমাদের লাগবে পান্ডার পর্বে, সেটা শুরুতেই তোমরা পুরোটাই ডিসকাস করে নেবে বা আলোচনা করে নেবে। তাহলে তোমাদের কিন্তু আর পরে কোনো সমস্যা হবে না। যেমন আমার কিন্তু কোনো সমস্যা হয়নি। আমি এখানে একটু সময় নিয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে তারপর কাজটা করলাম। এবার যাচ্ছি সেই ঐতিহাসিক জায়গায়, আস্তে আস্তে মূল মন্দিরে প্রবেশ করব, আর সঙ্গে ফুটিয়ে তুলব আর কিছু অজানা তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। বাংলার অন্যতম কালী মন্দিরগুলির মধ্যে শ্রেষ্ঠের তালিকায় রয়েছে এই মন্দির। হ্যাঁ বন্ধুরা, মায়ের স্থান বাংলা ও বিশ্বের কাছে বিশেষভাবে পরিচিত। এমনকি বিশেষজ্ঞদের মতে কালীঘাটের নাম থেকে কলকাতার নামটা এসেছে, তাই না? এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না, আমরা জেনে নিলাম, বেশ ভালো লাগলো শুনে। শুধু কি তাই, বলা হয় প্রায় 2000 বছর আগে এক গ্রেক দার্শনিক, আরও একবার বললাম, এনার লেখায় এই কালীঘাটের কথা লেখা আছে। আজকের কালীঘাট আর সেই কালীঘাট এখন নতুন রূপে পরিবর্তন হয়েছে সময়সূচির। ভিডিওতে থাকো, আমি সবটা বলবো। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে নিয়ে নিলাম জবা ফুলের মালা। মায়ের কাছে এসছি, জবার মালা দেব না তা কি হয়? এখানে জবার মালা 20 টাকা 40 টাকা করে বিক্রি হয়। তোমাদের যেমন খুশি তোমরা তেমন নিতে পারো। ফুল মন্দির চত্বরের বাইরেও বিক্রি হয়, আবার মন্দির চত্বরের ভেতরেও হয়। আমরা মন্দির চত্বরের মধ্যে থেকেই নিলাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে দেখো। আমি পুরো মন্দিরটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে যে পান্ডা ভাই আছে সে কিন্তু ভীষণ ভালো। অনেক ক্ষেত্রে আমি শুনেছি কালীঘাটে পান্ডাদের নিয়ে অনেক কিছু, কিন্তু আমার অভিজ্ঞতা কিন্তু খুব ভালো। কোনো রকম খারাপ অভিজ্ঞতার সম্মুখীন আমি হইনি। ভাই বলল, দিদি ভাই তুমি কি জেনারেল লাইনে দাঁড়াবে? তাহলে কিন্তু অনেক লাইন। তা আমরা ডিসাইড করলাম না, আমরা ভিআইপি লাইনে গিয়ে পুজো দেব। চলে এলাম ভিআইপি লাইনে। আর দেখো মন্দির চত্বরটা তোমরা দেখো। এপাশে যেটা দেখা যাচ্ছে এটা নাট মন্দির। করোনার পর থেকে এই মন্দির বন্ধ থাকে। এই মন্দির থেকে আগে সবাই আরতি দেখতেন, কিন্তু এখন সে ফেসিলিটিটা বন্ধ আছে। আর মায়ের মূল মন্দির এটা, ওই যে দেখা যাচ্ছে চূড়া। এবার আমরা দাঁড়িয়ে রয়েছি মায়ের অপেক্ষায়, কখন দর্শন পাবো সেই মায়াবী মায়ের। চলো তোমরা সাথে থাকো। কিন্তু মূল মন্দিরে আমি তো ক্যামেরা অন করতে পারবো না, সেটা তো মন্দিরের নিয়ম নেই। সেখানে আমার ক্যামেরাটা অফই থাকবে। আমরা কিন্তু ওয়েট করছি। আর সত্যি কথা জানো তো, সব মানুষের একটা শখ থাকে। আমার একটা শখ, আমি সতীপীঠ ঘুরব, 51 পীঠ আমি ঘুরব। জানি না ভারতবর্ষের বাইরে যে সতীপীঠগুলো আছে সেগুলো কোনোদিন আমি যেতে পারবো কিনা, তবে ভারতবর্ষের মধ্যে যেগুলো আছে সেগুলো তো আমি যেতেই পারি, তাই না? মায়ের দর্শন আমরা পেলাম। এই ফটো কিন্তু মন্দিরের ভেতরের নয়, এটা আমি অন্য কোথা থেকে নিয়েছি। মায়ের পুজো দিয়ে খুব সুন্দরভাবে মাকে দর্শন করে
চলে এলাম মায়ের উদ্দেশ্যে এখানে ধূপ দেখাতে। আর ওই যে বললাম, আমার একটা শখ বা হবি বা ভালোবাসা যাই বলো, সতীপীঠ ঘুরব। অনেক দূর দূরান্ত সতীপীঠ আমি ঘুরেছি, সেগুলো হয়তো কিছু ভিডিওতে শেয়ার করা আছে আমার চ্যানেলে, আর কিছু হয়তো শেয়ার করা হয়নি। এই মন্দির চত্বরটাকে ঘিরে রেখেছে 4টে শিবলিঙ্গ, আর এখানে বলি দেওয়া হয়, পাঁঠা বলি হয় মায়ের উদ্দেশ্যে সেই জায়গাটা। আর এই মন্দিরের মধ্যে রয়েছেন রাধা মাধব, যেখানে আমি ক্যামেরা করতে পারিনি। বন্ধুরা, এবার তোমাদের একটু সময়সূচিটা বলে দিই। সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি মন্দিরটা খোলা পাবে, আবার 4টে থেকে রাত 9টা অবধি মন্দিরটা খোলা পাবে। আর তোমরা কিভাবে আসবে সেটাও একবার বলে দিই। যারা শিয়ালদা থেকে আসছো তারা বাস, অটো বা ওলা উবের করে চলে আসতে পারো, না হলে খুব দ্রুত পৌঁছে যেতে পারো মেট্রো করে। আর যারা হাওড়া থেকে আসছো তারাও কিন্তু আসতে পারো বাস, অটো বা যে কোনো অনলাইন গাড়ি ব্যবহার করতে পারো। চলো তোমাদের মন্দিরটা আস্তে আস্তে দেখাই, সম্পূর্ণ মন্দিরটা তোমাদের দেখানোর চেষ্টা করি। 51 পীঠ সতীপীঠ, এর ছোট্ট একটা ইতিহাস যেটা আমি একটু জানি, সেটা তোমাদের কাছে একটুখানি বলি। মন্দিরের আনাচে কানাচে রয়েছে অনেক প্রাচীন পৌরাণিক ইতিহাস। 51 পীঠের মধ্যে কালীঘাট একটা অন্যতম পীঠ। তোমরা এখন সামনে যে জলাশয়টা দেখতে পাচ্ছ, বা এখানে এই জলাশয়টাকে বলা হয় পুকুর বলা হয়। ঐতিহাসিক মতে, পৌরাণিক দৃষ্টিভঙ্গিতে যদি দেখো বা শোনো, এখানে সতীপীঠের সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। সেই পুকুরটা বা মন্দিরটা এখন নতুনভাবে সুসজ্জিত হয়েছে। দেখো, এই পুকুরটাও আমি তোমাদের দেখালাম। অনেক ইতিহাস আছে, তার মধ্যে ছোট্ট করে একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সতীমা যখন নিজের স্বামীর মহাদেবের অপমান সহ্য করতে না পেরে নিজে স্বেচ্ছায় তার দেহত্যাগ করেছিলেন, তার দেহত্যাগের খবর পেয়ে স্বয়ং ভোলেনাথ, সতীমার দেহত্যাগের খবর পেয়ে ভোলেনাথ শোকে তাপে উদ্ভ্রান্তের মতন হয়ে গেছিলেন। সতীমার দেহটা তিনি তার কোলে তুলে তাণ্ডব চালিয়েছিলেন, যে তাণ্ডব স্বর্গ মর্ত পাতাল লণ্ডভণ্ড হয়ে যাওয়ার মতো। সেই মুহূর্তে সুদর্শন চক্রধারী নারায়ণ সতীমায়ের দেহটা তার সুদর্শন চক্রের দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, পৃথিবীকে বা স্বর্গমর্ত পাতালকে শান্ত করার জন্য। সেই দেহের টুকরো ভারত তথা ভারতের বাইরে ঐতিহাসিক পৌরাণিক মতে যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে সতীপীঠ গড়ে উঠেছে। তারই একটা সতীর অংশ, ডান পায়ের বুড়ো আঙুল, এই কালীঘাটে পড়েছিল। তাই আজকে এই কালীমা, কালীঘাটের কালীমা। আমার বহুদিনের স্বপ্ন বা ছোটবেলা থেকে ইচ্ছে যে আমি আমার সতীপীঠ যেগুলো আছে আমার দেশে সেগুলো আমি আমার জীবদ্দশায় আমি দর্শন করব। বাইরের দেশগুলোর কথা এতটাও আমি ভাবতে পারি না, সেখানে আমি যেতে কখনো পারবো কিনা। আমি জানি বাইরের দুটো দেশে এরম সতীপীঠ আছে। আমি যেটুকু জানি বন্ধুরা, সেটুকুই আমার ভিডিওর মাধ্যমে তোমাদের বলার চেষ্টা করছি আর দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এখানে অনেক দোকান রয়েছে, যে কোনো দোকান থেকে তোমরা ডালা নিতে পারো, ফুল নিতে পারো, বা বাড়ি ফেরার পথে
কিছু ছোট ছোট গিফট কিনতে পারো, মায়ের ফটো কিনতে পারো। আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে পান্ডা ভাইয়ের কাছ থেকে প্রসাদ ফুল নিয়ে নিলাম। সাথে থাকো তোমরা, আমার ভিডিওটা এখনো অনেকটা বাকি। এবার যাচ্ছি এই মন্দিরের আর একটা ঐতিহাসিক আর একটা পৌরাণিক অংশ দেখার জন্য। চলো সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগছে ভিডিওটা। আমি যেটুকু জানি সেটুকু তোমাদের বলার চেষ্টা করছি। দেখো, আমরা চলে এসেছি সেই পুরনো গঙ্গা। এটা পুরনো গঙ্গা বলেই এখানে পরিচিত। এখানে অনেক ঠাকুর দেবতার মূর্তি রয়েছে। খুব ভালো লাগছে এই চত্বরটা। কালীঘাটে আমার জীবনে আমি প্রথম আসলাম। জগন্নাথ দেব আছেন, মহাবীর আছেন, এখানে সবাই আছেন। এই দেখো সেই পৌরাণিক গঙ্গা, যেটাকে পুরনো গঙ্গা বলা হয়। এখানেই নাকি কালীঘাটের মায়ের যে পাথর, সেই পাথরটা কুড়িয়ে পাওয়া গেছিল। কালী মন্দিরে যখন এসেছি তখন এটা দর্শন করব না তা তো হয় না। আর এই সন্ধ্যের অনুভূতি, সন্ধ্যের আলোক ছটা যেন মনটাকে আরো আরো চঞ্চল করে দিচ্ছে। নবনির্মিত এই মন্দির কালীঘাটে, নবনির্মিত বলতে নবনির্মিতভাবে সুসজ্জিত হয়েছে এই মন্দির। এটা পৌরাণিক মন্দির। ওই যে বললাম 2000 বছর আগে এই মন্দিরের কথা কোনো এক দার্শনিক লিখেছিলেন। মন্দিরের পুরো চত্বরটা আমি চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। ওই যে বললাম নতুন সেজে উঠেছে মন্দির। অসম্ভব ভালো লাগবে তোমরা যদি আসো বিকেলে। সন্ধ্যেবেলাটাও অসম্ভব মায়াবী একটা আলোর ছটা। আর সমস্ত জায়গায় এত সুবিধা রয়েছে, তোমাদের কোনো অসুবিধাই হবে না। আর দুপুরে যদি কেউ আসো সকালের দিকে, তাহলে অবশ্যই এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তোমরা একটু যোগাযোগ করে প্রসাদও পেয়ে যেতে পারো। আমি মন্দিরের পুরো চারপাশটা চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। যারা দূর দূরান্ত থেকে বসেই ভিডিওটা দেখবে, কালীঘাটটা তাদের কাছে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। আর এখানে আরও কিছু নতুন নতুন জিনিস হয়েছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার সুবিধার জন্য এখানে খুব সুব্যবস্থা করা হয়েছে। দেখছো তো মন্দিরের চূড়াটা। আর বন্ধুরা জানো তো, সতীপীঠের মধ্যে আমি মেঘালয়ে একটা সতীপীঠ আছে, সেখানেও ঘুরে এসেছি। আসামের সতীপীঠ আছে, সেখানেও ঘুরে এসেছি। আমি আরও অনেক জায়গার সতীপীঠ ঘুরেছি। শুধু কালীঘাটটাই আমার ঘোরা ছিল না। এত কাছে আমি এলাম আজকে, আমার মনের ইচ্ছা পূর্ণ হলো। তবে হ্যাঁ, এখনও কিছু বাকি আছে। আমি নিশ্চয়ই চেষ্টা করব, মা যদি টানেন আমি দেখব। আর এই দেখো স্কাই ওয়াক, যেটা নতুন হয়েছে সবার সুবিধার্থে। এত ভালো সুব্যবস্থা, কালীঘাটে আসা বা কালীঘাটে পুজো দেওয়া বা মাকে দর্শন করা, তোমরা যে কেউ কোনো রকম চিন্তা না করে চলে আসতে পারো। আর এই পাশে ছোট ছোট দোকানগুলো, যেগুলো দেখতে ভালো লাগে, যেগুলো নিজের ঘরের জন্য ছোট ছোট গিফট বা নিজেদের পরিচিতির কারোর জন্য ছোট ছোট গিফট নিতে ভালো লাগে, সেরকমই দোকান। তোমরা চাইলে একটু বার্গেনিং করে জিনিস নিতেই পারো। একটু তো গরম পড়েছে, চলে এসছে একটু গলা ভেজাতে। গলা ভিজিয়ে নেওয়া হয়ে গেল। এবার আরও কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে। তোমরা থাকো সাথে। চলো কিছুটা কিছুটা করে তোমাদের আরেকটু দেখায়। তোমাদের তো ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে তোমাদের সাথে এই সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পেরে। দেখো কি সুন্দরভাবে এখানে সব কিছু রেডি হচ্ছে। মায়ের প্রসাদ যেটা দেওয়া হবে সেটাও তৈরি হচ্ছে। আবার কত শাড়ি, মাকে যদি কেউ শাড়ি দিতে চাও, যে যেভাবে মাকে পেতে চাও সেভাবে পেতে পারো। আর দেখো এখানে মূল দরজা, মূল গেট যেটা, সেটা খোলা। আমরা কিন্তু অন্য গেট দিয়ে ঢুকেছিলাম। এখানে 3টে গেট রয়েছে, তোমরা যেটা দিয়ে খুশি ঢুকতে পারো। আমি এটাই বলতে চাইছি যে কালীঘাটে কেউ যদি পুজো দিতে আসতে চাও, যদি আসার ইচ্ছা তোমাদের হয়, তাহলে কোনো রকম চিন্তা না করে তোমরা চলে আসতে পারো। তবে বয়স্ক মানুষরা আসলে অবশ্যই শনিবার মঙ্গলবার বাদ দিয়ে আর সকালের দিকটাকে
অ্যাভয়েড করে বিকেলের দিকে আসো, রিল্যাক্সে পুজো দিতে পারবে। কোনো চাপ হবে না, কোনো ভিড় হবে না। আর দেখো মন্দিরের চত্বরের সামনে এখানে কি সুন্দর কিছু বয়স্ক মানুষ মায়ের আরাধনা করছে, ঈশ্বরের আরাধনা করছে। একদম পরিবেশটা যেন শান্তিপূর্ণ লাগছে, মন ভালো হয়ে যাচ্ছে। আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের কাছে এটা অসম্ভব প্রিয় একটা জায়গা, অসম্ভব ভালো একটা জায়গা। আমি কিছুটা সময় এখানে দাঁড়িয়ে গেলাম এনাদের এই ভক্তিমূলক ভগবানকে আরাধনা করছেন সেটা দেখার জন্য। আমার নিজেরও যেন কেমন একটা অনুভূতি হচ্ছে। বন্ধুরা, এবার আমরা চলে আসছি স্কাই ওয়াকের দিকে। এসকালেটরের সঙ্গে আমরা একটু সময় কাটিয়ে উঠে এবার যাব স্কাই ওয়াক। চলে এসছি, এটা একদম নবনির্মিত, নতুন হয়েছে কালীঘাটে। এটা দেখো, খুব ভালো লাগছে দেখতে, অসম্ভব ভালো লাগছে, একদম নতুন। তাই এখানে এখনও অবধি কোনো দোকান বসেনি, হয়তো ভবিষ্যতে বসবে। যেটা আমাদের দক্ষিণেশ্বরে আছে, তোমরা হয়তো অনেকেই জানো, ঠিক সেরকমভাবেই এটা তৈরি হয়েছে বা সেরকমভাবেই এটা সেজে উঠবে। খুব ভালো লাগছে এটা দেখতে, অনেকটা জায়গা জুড়ে। আর এখানে এমন একটা শিল্পকলা তুলে ধরা হয়েছে যা কিনা পুরো স্কাই ওয়াকটাই বদলে গেছে। দেখো তোমরা, ভীষণ ভালো লাগবে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আমরা যতই পুরনো দিনকে অবহেলা করি না কেন, পুরনো দিনগুলো যেন আমাদের বড্ড টানে। দেখো কি সুন্দর লাগছে, সেই পুরনো দিনের সেই স্মৃতি, যেগুলো আমরা পড়েছি গল্পের পাতায়, যেগুলো আমরা দেখেছি গল্পের ছবিতে, ঠিক তেমন কিছু স্মৃতি। মুনি ঋষি, বট গাছ, এগুলো খুব মনটাকে টেনে নেয়, তাই না? পুরনো দিন সবসময় মধুর হয়। তাই বন্ধুরা, প্রত্যেকটা দিনই কিন্তু একটা দিন পুরনো হবে। প্রত্যেকটা দিনই ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, আনন্দে থাকার জন্য চেষ্টা করা উচিত। কারণ আজকের দিনটা তোমার যখন পুরনো হবে, তখন এই দিনটার তোমাদের কাছে খুব মধুময় লাগবে, ভালো লাগবে। দেখো কি ভালো লাগলো, পুরোটাই চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার। আমি আর আমার কর্তামশাই আমরা খুব এনজয় করলাম। সঙ্গে আমার দাদা আছে, দাদা এসছে বলেই মনে হলো যাই একটু কোথা থেকে ঘুরে আসি। তোমরা তো জানো আমি ঘোরার পাগল, আমি আমার হাজব্যান্ড সবাই মিলে ঘুরতে ভালোবাসি। এরই মাঝে কিছু একটু ফটো তুলে নিলাম, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কিছু না জানালে, না শেয়ার করলে আমার একদম ভালো লাগে না, কারণ তোমরা তো আমার পরিবার। দেখো, এটা আমার দাদা আর আমি, আমার হাজব্যান্ড, আমার দাদা আর আমি ঋষিমুনির কাছে বট গাছের নিচে। কি ভালো লাগছে। তোমরা অবশ্যই সময় করে যে কোনো দিন ঘুরে আসতে পারো, মায়ের দর্শন পাবে আর একটু মনটাও ভালো হয়ে যাবে। এটা ঘোরার জন্য ভীষণ ভালো একটা জায়গা, অবশ্যই তোমরা যাবে, গিয়ে ঘুরে আসবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগলো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে। জানি না কতটুকু তোমাদের সামনে আমি ফুটিয়ে তুলতে পারলাম, তবু চেষ্টা করলাম তোমাদের সামনে কিছুটা এই ভিডিওটা ফুটিয়ে তোলার, কিছুটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম, মা আমি যেন আমার বন্ধুদের ভালোবাসা পাই। তোমাদের সত্যি, তোমাদের ধন্যবাদ আমি দেব না, তোমাদের আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। তোমরা এগিয়ে চলো, আমাকে সাথে নিয়ে চলো, যাতে আমিও এগোতে পারি। আর তোমরাও আমার সাথে আছো, আমি চেষ্টা করব তোমাদেরকেও এগিয়ে নিয়ে যাওয়ার। বন্ধুরা, একে অপরের সাথে এগিয়ে যাওয়ার মজাই আলাদা। আর যে কোনো কাজ সবাই মিলে একসঙ্গে চললে সেই কাজটা খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায়, এটা আমার বিশ্বাস, বা ছোটোবেলা থেকে আমি এটাই শিখে এসেছি। চলো, আজকে আর বেশি বড় করব না ভিডিওটা, তোমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে টাটা বলে দিলাম।